ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শুনেন। তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না, তো কি করব? এখন ওলামায়ে কেরামের মধ্যে দুই দল। একদল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায়, ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক, মানুষকে বাধ্য করা হচ্ছে। এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করার কারণে ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায়ে কেরাম চিন্তা করলেন, যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেন, সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ করা আবশ্যক। এটা একদলের অভিমত। আরেকদল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আরেকদল বলছে এটা জায়েজ। এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে। এটার উত্তর হলো, যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই। আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে। যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে। বুঝে আসছে তো? বুখারীতে আসছে দায়িত্ব চেয়েও না, চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই। আর সূরা ইউসুফে কি আসছে? অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে। এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে, করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা। বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত কথা। এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো এক নাম্বার কথা। তো এই যে দ্বিতীয় নাম্বার কথা সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা। যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। আমি আপনি আগামীতে এই তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই তিনটা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায় দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায় দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছ, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ। সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন তিনটা, আর তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা: সাক্ষ্য, সুপারিশ, উকিল নিযুক্ত করা, আর হলো আমানত। এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করবো না, হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ সকলে?